ডিউস এক্স ম্যাকিনা এটি একটি লিটারেরি টার্ম এবং একটি ল্যাটিন প্রবাদ। শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হল গড ফ্রম দ্য মেশিন, অর্থাৎ যন্ত্র থেকে আবির্ভূত ঈশ্বর। এটি মূলত সাহিত্য, নাটক বা চলচ্চিত্রের একটি বিশেষ কৌশল। যখন কোনো গল্প, উপন্যাস বা সিনেমায় কোনো জটিল সমস্যা বা চরম সংকট এমন এক পর্যায়ে পৌঁছায় যা সাধারণ নিয়মে সমাধান করা অসম্ভব, তখন হঠাৎ করে কোনো অবাস্তব, অপ্রত্যাশিত বা অলৌকিক চরিত্রের আগমনে এক নিমেষে সব সমস্যার সমাধান হয়ে যায়। একেই নাট্যতত্ত্বের ভাষায় ডিউস এক্স ম্যাকিনা বলা হয়। সহজ কথায়, গল্পের খাতিরে জোর করে কোনো যুক্তিহীন সমাধান টেনে আনা। চলো এবারে দেখব এর নামকরণ কিভাবে হলো। প্রাচীন গ্রিক ও রোমান নাটকে এই কৌশলের উৎপত্তি। তখনকার নাট্যকাররা যখন নাটকের কাহিনী মেলাতে পারতেন না বা জট পাকাতে পাকাতে এমন এক অবস্থায় নিয়ে যেতেন যেখান থেকে স্বাভাবিকভাবে বের হওয়া প্রায় অসম্ভব হতো, তখন তারা এক অদ্ভুত উপায় অবলম্বন করতেন। মঞ্চের উপর থেকে ক্রেন বা চরকি জাতীয় যন্ত্রের সাহায্যে ওপর থেকে কোনো দেবতা রূপধারী অভিনেতাকে নামিয়ে আনা হতো। সেই ঈশ্বর এসে অলৌকিক ক্ষমতা বলে সব সমস্যার সমাধান করে দিতেন এবং নাটকটির সমাপ্তি ঘটত। এই যন্ত্রের মাধ্যমে ঈশ্বরের আগমন থেকেই শব্দটির উৎপত্তি। একটি উদাহরণ দিয়ে দেখা যাক। ধরে নাও, একটি সিনেমায় নায়ককে ভিলেনরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। নায়কের কাছে কোনো অস্ত্র নেই, পালানোর পথ নেই, বেঁচে থাকার কোনো যৌক্তিক উপায় নেই। দর্শক ভাবছেন এবার হয়তো নায়ক মারা যাবেন, কিন্তু ঠিক তখনই কোনো যৌক্তিক কারণ ছাড়াই আকাশ থেকে একটা বজ্রপাত হলো এবং সব ভিলেন একসাথে মারা গেল আর নায়ক বেঁচে গেলেন। এখানে এই বজ্রপাতটি হলো ডিউস এক্স ম্যাকিনা, কারণ এর পেছনে কোনো লজিক বা আগের কোনো ইঙ্গিত অর্থাৎ ফোরশ্যাডোয়িং ছিল না। কেবল গল্পকে জোর করে মেলানোর জন্য এটি করা হয়েছে।